সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা একমাত্র বলতে পারবে যে মানুষটা দীর্ঘদিন ধরে হসপিটালের বেডে শুয়ে আছে। ঘুম যে কত শান্তির সেটা বলতে পারবে কোটি টাকার ধন সম্পদ থাকা সত্ত্বেও যার ঘুম আসে না। খিদার জ্বালা যে কতটা কষ্টের সেটা বলতে পারবে যে দিনের পর দিন না খেয়ে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এই ভিডিওটা কয়েকদিন আগের। আপনাদের ভাইয়া গ্রামের বাসায় গিয়েছিল। আসার সময় শাশুড়ি 2 প্রকার শাক, কলা, পেয়ারা, পেঁপে এসব ব্যাগ ভরে পাঠিয়ে দিছে। শাকগুলো কেটে সুন্দর করে পলি ব্যাগে ভরে দিয়েছে ছোট বাবুকে নিয়ে শাক কাটতে দেরি হয়ে যাবে এটা ভেবে। এখানে লাল শাক এবং কলমি শাক এই 2 প্রকার শাক পাঠিয়েছে। আর সাথে রুমে থাকা কিছুটা গুড়ের জিলাপি সাফওয়ানের জন্য পাঠিয়েছে। সাফওয়ান গুড়ের জিলাপি খেতে পছন্দ করে। শুধু জিলাপি নয়, ওনার হাতের কাছে যখন যেটা থাকে আমার ছেলের জন্য পাঠিয়ে দেয়। দাদিরা এরকমই হয়, আমার দাদিও এরকম ছিল। আমাদেরকে ছেড়ে আমার দাদি কখনো কোনো কিছু খেত না। আমার বয়স যখন 12 কিংবা 13 বছর তখন আমার দাদি দুনিয়া ছেড়ে চলে গেছে। খুব মিস করি আমার দাদিকে। জানি কখনোই দাদি আর ফিরে আসবে না, কিন্তু এটাও ঠিক ওনাকে কখনোই ভুলতে পারবো না। তো যাই হোক, জিলাপিগুলো বের করে আমি একটা খেলাম, এরপর আপনাদের ভাইয়াকে দিলাম। সাফওয়ানকে দিলে ও বলল আমি একটু পরে খাবো আম্মু, রেখে দাও, তাই ওর জন্য রেখে দিলাম। এদিকে সারাটা দিন এতটা অসুস্থ ছিলাম যে কি বলবো, উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না, আর তাই রান্না বান্নাও করতে পারিনি। এ কারণে আপনাদের ভাইয়া আসার সময় হোটেল থেকে তরকারি কিনে এনেছে। আপনাদের ভাইয়া যেহেতু রাত 10টার দিকে এগুলো এনেছে, তখন হোটেলে তেমন কিছুই ছিল না, এই ডাল ভর্তা আর মাছ ছিল, তো ওগুলো কিছুটা করে এনেছে। হোটেলের রান্না একদমই খেতে পারি না আমরা দুজন, কিন্তু কি করব, এখানে যদি অসুস্থ হয়ে বিছানা মানুষ হয়ে যায় তারপরও দেখার মতো কেউ নেই। হয়তো অনেক আপুরা বলবেন ভাড়া বাসায় এরকম হয় আপু। আসলে আমি যখন আমার শ্বশুর বাসায় ছিলাম তখনও এমনটাই হয়েছিল। হাজার অসুস্থতায় নিজেরটা নিজেকেই করতে হয়েছিল। তো যাই হোক, তরকারিগুলো বাটিতে বেড়ে নিয়েছি। সাফওয়ানের খুবই ক্ষুধা লেগেছে, ভাত নিয়ে নিলাম আর সাথে ডাল আর ভর্তা নিব। মাছের তরকারি আমিও খাবো না আর সাফওয়ানও খাবে না। ফ্রিজে মাছের তরকারি আছে, সেটাও বের করিনি, কারণ মাছের তরকারি কয়েকদিন থেকে খেতে খেতে আর ভালো লাগে না। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।